দিল্লি বিস্ফোরণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। এর মাঝেই বিস্ফোরক তথ্য, বাংলার যোগ রয়েছে দিল্লি বিস্ফোরণের ঘটনায়, খতিয়ে দেখছে জাতীয় তদন্তকারী সংস্থা। মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিমগ্রামে চলে অভিযান। মইনুল হাসান নামে এক ব্যক্তির বাড়িতে যায় এনআইএ তদন্তকারী দল। মূলত গুজরাট সন্ত্রাস ষড়যন্ত্র মামলার তদন্ত করছে এনআইএ। এবার তদন্ত করে দেখা হচ্ছে দিল্লি বিস্ফোরণের সঙ্গে এর কোনো যোগ রয়েছে কিনা। দিল্লি বিস্ফোরণের মধ্যে মুর্শিদাবাদের একাধিক জায়গায় এনআইএ অভিযান বুধবার দিনভর চলে। জঙ্গি সংগঠনের কাছে পাওয়া ফোন নাম্বার সূত্র ধরে এই অভিযান বলেই জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে বুধবার মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিমগ্রামে মইনুল হাসানের বাড়িতে যান এনআইএ আধিকারিকরা এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট করে জানা যায়নি। যাকে আমরা দেখাচ্ছি সে হচ্ছে মইনুল হাসান। মইনুল হাসান কখনো দিল্লি অথবা কখনো মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। দিল্লিতে কাজ করার সময় একজন বাংলাদেশির সঙ্গে থাকতেন মইনুল হাসান, আর তার সঙ্গেই যোগাযোগ ছিল মূলত। এছাড়াও সেই সময় কিছু জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়েছিল। বর্তমানে দিল্লিতে বিস্ফোরণের পর এই মইনুল হাসান ফোন নাম্বার পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, মানে মইনুল হাসানের ফোন নাম্বার পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা, মানে এনআইএর আধিকারিকরা। সেই ঘটনার সূত্র ধরেই মইনুল হাসানের বাড়িতে তল্লাশিতে এনআইএ। এছাড়াও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তদন্তকারী আধিকারিকরা ঘুরেছেন এবং জিজ্ঞাসাবাদ করেছেন। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিমগ্রামে পৌঁছে যায় এনআইএর দল। আর এই নিমগ্রামেই এই মইনুল হাসান, যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে যে একটি আল কায়দা জঙ্গি মডিউল বা জিহাদি মডিউলের লিঙ্ক রয়েছে তার। 2023 সালে গুজরাটে ষড়যন্ত্র মামলা এবং দেশবিরোধী সেই কার্যকলাপের মামলায় পুলিশ, এনআইএ স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে পৌঁছে গেল নবগ্রামের নিমগ্রামে। সেই ছবি আপনারা দেখছেন। মইনুল হাসানের ভাই আসার হোসেন সে কি বলছে এ বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম তার ভাইয়ের সঙ্গেও, শুনুন। আমার দাদা ছিল, ওনার এখন বাইরে আছে। কে ছিল তোমার দাদা? মইনুল হাসান। তোমার নাম কি? আমার নাম আসার হোসেন। কি নিয়ে জিজ্ঞেস করেছে বা কোনো কাগজ দিয়ে? ওইসব আমাদের কোনো ধারণা নেই। কোনো ধারণা নেই। কখন এসেছিল? সকালে। কিছু বলেছে না। কোথায় থাকতো আপনার দাদা? এইখানেই থাকতো। মানে বাইরে কোথায় কাজ করতো? বাইরে কাজ করতো অনেক 2 বছর আগে। ও এখন আর যায় না, এখন দেশেই কাজ করে। কোথায় কাজ করতো? বাইরে মুম্বাইতে। কোনো বিস্ফোরণ বা এরকম সংক্রান্ত? না, এইসব পুরো রং। না, এইসব নিয়ে না। এমনি নর্মাল হয়তো লোক এসেছিল কিছু পুছতাছ করার জন্য, ছিল বাইরে তার জন্য, কিন্তু ওইসব কোনো ব্যাপার না। মানে কে এসেছিল? মানে কোনো মহিলা আধিকারিক এনআইএ এসেছিল? না, অত কিছু আমরা দেখিনি। আমরা সকালবেলায় ঘরেই ছিলাম, এসেছিল সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞাসা করছিল। জিজ্ঞাসা ওই তো ঘরেই তো ছিলাম, তো আমরা কি করে জানবো না বারবার? ওইটাই, আমরা ওটা কিছু জানি। দিল্লি বিস্ফোরণের পরেই তদন্তকারীদের নজরে বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই i20 গাড়ির গতিবিধি। বিস্ফোরণের আগে গাড়িটির সম্পূর্ণ লোকেশন খুঁজে বের করার চেষ্টা করছেন আধিকারিকরা, আর তা খতিয়ে দেখতে গিয়েই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। মূলত গাড়ি বিস্ফোরণের জেরেই রাজধানীর বুকে প্রাণ হারাতে হলো নিরীহ সাধারণ মানুষকে। এবার সেই তদন্তেই মুর্শিদাবাদে আসে এনআইএর প্রতিনিধি দল এবং এনআইএর এই প্রতিনিধি দল তারা নবগ্রামের এই নিমগ্রামের বিভিন্ন জায়গা তারা খতিয়ে দেখেন। ওই এলাকার মানুষের সঙ্গেও কারো সঙ্গেও তারা কথা বলার চেষ্টা করেন। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। দিল্লির বিস্ফোরণ কাণ্ডের পরেই মুর্শিদাবাদের নবগ্রামেই এবার রেড হচ্ছে এনআইএর অভিযান চালালো নবগ্রামের নিমগ্রাম এলাকায়, এবং নিমগ্রাম এলাকায়
মইনুল হোসেন বলেই এক ব্যক্তির বাড়িতে এনআইএ রেড চালায় এবং যখনই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে তারপরে মুর্শিদাবাদের যে অভিযান তাকে ঘিরে একাধিক জল্পনার সৃষ্টি হয় এবং সবারই চিন্তাভাবনায় চলে আসে যে তাহলে আবারও মুর্শিদাবাদের যোগ দিল্লি যে বিস্ফোরণ কাণ্ড তার মধ্যে দিল্লির বিস্ফোরণ কাণ্ডের সাথেও মুর্শিদাবাদ যোগ। কারণ মুর্শিদাবাদ একাধিকবার বদনামের শিরোনামে এসেছে যে বিভিন্ন জায়গায় যেমন খাগড়াঘর সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের কেসে যেমন মুর্শিদাবাদ থেকে একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, তাছাড়াও একাধিক মডিউলের ব্যক্তিদের যুবকদের কিন্তু মুর্শিদাবাদ থেকে তুলে নিয়ে গিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে এবং মুর্শিদাবাদ সেই কারণে বদনামের শিরোনামে। আবারও এই ঘটনা কিছুটা হলেও সাধারণ মানুষদের উদ্বিগ্ন করে তুলেছিল যে দিল্লিতে যখনই বিস্ফোরণ হলো তারপরেই এনআইএ অভিযান চালালো নবগ্রামের নিমগ্রাম এলাকায়। এই নিমগ্রাম এলাকাতেই হঠাৎই সকালবেলায় এনআইএর একটি দল ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে মইনুল হোসেনের বাড়িতেই তাদের বাড়ির লোকজনের সাথে বেশ কিছু কথাবার্তা বলে, যদিও পরিষ্কার করে এনআইএর মারফত এনআইএ জানায়নি যে কি বিষয়ে তারা অভিযান চালিয়েছে। তবে লোকাল পুলিশের সূত্রে যেটা জানা গিয়েছিল যে এই অভিযান মূলত পুরনো কোনো তদন্তে নেমেই এনআইএ এই ধরনের অভিযান চালিয়েছে এবং পুরনো কোনো মামলায় এনআইএ তদন্ত করতে এসে এই নবগ্রামে মইনুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছিল। তবে পরবর্তীতে সন্ধে পার হওয়ার পরে এনআইএর পক্ষ থেকে একটি প্রেস রিলিজ পেশ করা হয় এবং তাতে উল্লেখ করা হয় যে গুজরাটে 2023 সালের একটি ঘটনাকে কেন্দ্র করেই তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা এবং তারপরেই এই রেড সম্ভবত সেই কারণেই সেটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে এনআইএ সূত্রে কিছু না জানা গেলেও লোকাল পুলিশ সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে যে পুরনো মামলার জন্যই নবগ্রাম এলাকায় রেড চালিয়েছিল। তবে এটা বলাই যেতে পারে যে বিগত দিনে যেহেতু যে কোনো বিস্ফোরণের ঘটনায় কোনো না কোনো সময় মুর্শিদাবাদের নাম উঠে এসছে, কাজেই সেই বিষয়ে তদন্ত করে দেখছে তদন্তকারী সংস্থা। তবে জেলা পুলিশ অতি তৎপর হয়ে আছে। যে সকল বর্ডার সংলগ্ন এলাকাগুলি আছে আমাদের এখানে, সেখানে পুলিশি ঘেরাটপ যেমন বিএসএফ এর ঘেরাটপ আছে সেরকম পুলিশি ঘেরাটপও আছে। সেই কারণে আমরা প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার, বোম উদ্ধার সহ বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা একাধিকবার দেখেছি। পুলিশ তৎপর আছেই এবং বিভিন্ন জায়গায় বর্ডার সংলগ্ন এলাকায় যেভাবে বিস্ফোরণের সাথে সাথেই হাই অ্যালার্ট বা রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, মুর্শিদাবাদের বিভিন্ন স্টেশন যেমন ফারাক্কা স্টেশন, জঙ্গিপুর স্টেশন সহ একাধিক স্টেশনে তল্লাশি এবং কড়া নজরদারি, এটাও বলা যেতে পারে বর্ডার সংলগ্ন এলাকার হওয়ার জন্য এই স্টেশনগুলিতে কড়া নজরদারি চালাচ্ছেন রেল পুলিশ এবং প্রশাসন অতি তৎপর হয়ে আছে, এটা বলাই যেতে পারে। তবে এখন দেখার যে নবগ্রামে যে এনআইএর অভিযান তার পেছনে কি বেরিয়ে আসছে। এনআইএ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আল কায়দা গুজরাট সন্ত্রাস ষড়যন্ত্র মামলায় এনআইএ 5টি রাজ্যে একাধিক স্থানে তল্লাশি চালিয়েছে। আপনাদের মতামতের বিষয়ে কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।